রাজীব রায়চৌধুরী কি সত্যি তার মেয়ে রাধিকাকে চিরতরে বাড়ি থেকে বের করে দিয়ে উত্তরাধিকারের অধিকার কেড়ে নেবেন, নাকি রাহুল আর রাহিমার সাহসী সমর্থনে তিতলির অপ্রত্যাশিত উপস্থিতিতে সবকিছু ওলটপালট হয়ে যাবে আর পুরো পরিবারের সম্পর্কগুলো নতুন করে জোড়া লাগবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে। ভাইয়েরা আর বোনেরা, যদি তোমরা এই ধরনের টান টান নাটক, আবেগের ঝড় আর পরিবারের অন্দরমহলের রহস্য পছন্দ করো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের পর্বে যা ঘটেছে তা তোমাদের মনে গেঁথে যাবে, চোখের জল ফেলাবে আর পরের পর্বের জন্য অধীর অপেক্ষায় রাখবে। চলো সোজা ঢুকে পড়ি আজকের এই বিস্ফোরক পর্বে। আজকের পর্ব শুরু হয়েছে সেই পুরনো ক্ষতগুলোকে নতুন করে চিরে দিয়ে। রাজীব রায়চৌধুরী এই বাড়ির কর্তা, যিনি একদম লোহার মতো শক্ত মনের মানুষ, তিনি স্পষ্ট বলে দিয়েছেন রাধিকাকে তিনি মেয়ে বলে মানেন না, উত্তরাধিকারী তো একেবারেই নয়। কিন্তু রাহুল, যে রাধিকার ভাই, সে তো একদম উল্টো পথে। সে বলছে ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার। বাবার এই কথায় রাহুলের গলা চড়ে উঠেছে, চোখে আগুন জ্বলছে। আর রাহিমা, রাহুলের স্ত্রী, যে একজন শিক্ষিকা, সে তো আরও এক কাঠি ওপরে। সে সরাসরি রাজীব রায়চৌধুরীর মুখের ওপর বলে দিচ্ছে, বাবা, তুমি দিদিকে এভাবে অপমান করো না। রাধিকা অনেক বড় ভুল করেছে, কিন্তু সে ফিরে এসেছে, ক্ষমা চাইছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। পুরো বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। অনি, লাক্স, নিমু সবাই একসাথে রাধিকার পাশে দাঁড়িয়েছে। তারা বলছে, দিদিয়া ফিরে এসেছে, আমরা সবাই তার সাথে যোগাযোগ রাখব, কেউ আটকাতে পারবে না। রাহুল তো আরও সোজা কথা বলে, প্রয়োজন হলে আমাকে বাড়ি ছাড়তে হয়, তাও আমি দিদির পাশে থাকব। এই কথায় রাজীব রায়চৌধুরীর রাগের পারদ একেবারে চূড়ায়। তিনি চিৎকার করে বলছেন, চুপ, আর একটা কথা বললে তোমাকেও দূর করে দেব। কিন্তু রাধিকা, যে অনেক বছর পর বাড়িতে ফিরেছে, তার চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলছে, বাবা, আমি তোমাকে ছেড়ে কি নিয়ে বাঁচব? তোমরা আমাকে ছেড়ে যেও না। রাহুল, রাহি সবাই তাকে জড়িয়ে ধরছে। টিনটিন, সেই ছোট্ট শিশুটা, যে রাধিকার ছেলে বলে মনে হয়, সেও মায়ের কোলে উঠে বসেছে। বাড়ির আবহাওয়া ভারী, আবেগে ভরা। এর মাঝে তিতলির প্রবেশটা একেবারে চমক। তিতলি জলের গ্লাস নিয়ে এসে রাধিকাকে দিচ্ছে। সবাই অবাক। রাজীব রায়চৌধুরী তো রেগে গিয়ে বলছেন, তিতলি, তোমার এসব করার সাহস হয় কি করে? এতদিন পর আমার বাড়ি ফেরা মেয়েটাকে তিতলি জল এনে দিল। এখান থেকেই শুরু হয়েছে সেই পুরনো প্রশ্ন। রাহুল তো তিতলিকে ভালোবাসত, ওকেই বিয়ে করবে বলে কথা ছিল। তাহলে তিতলি এ বাড়িতে কি করছে? রাহুল আরেকজনকে বিয়ে করে ফেলল কেন? রাধিকা নিজেও অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কিন্তু তিতলি চুপ করে থাকছে। শুধু রাধিকার শাড়ি ভিজে গেছে বলে বলছে, দিদিয়া, আজকের দিনটা এখানে থেকে যাও। রাধিকা কিন্তু মিথ্যের আশ্রয় নিতে চায় না। সে বলছে, আমি ভেবেছিলাম এ বাড়িতে আর কোনোদিন জায়গা হবে না, কিন্তু এখন সবাই যেন তাকে ঘিরে ধরেছে। এদিকে রাহিমার সাহস দেখে তো চোখ কপালে উঠে যায়। সে রাজীব রায়চৌধুরীকে সরাসরি চ্যালেঞ্জ করছে, বলছে, বাবা, আপনি তো রাহুলের বিদেশ যাওয়াটা মেনে নিয়েছিলেন, বিয়েতে সায় দিয়েছিলেন, তাহলে দিদিভাইকে কেন মেনে নিতে পারছেন না? রাজীব রায়চৌধুরী রেগে বলছেন, তুমি আমার মেয়ে নও, উত্তরাধিকারী নও। রাহিমা পাল্টা জবাব দিচ্ছে, আমি তো জানি আপনি ভালোর ভালো, কিন্তু খারাপ হলে এতখানি খারাপ হতে পারেন কেউ কল্পনাও করতে পারবে না। এই কথায় রাজীব রায়চৌধুরী একেবারে ফেটে পড়ছেন। তিনি বলছেন, তুমি কে? হু আর ইউ? বেরিয়ে যাও। কিন্তু রাহিমা নড়ছে না। সে বলছে, এ বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনিও পাচ্ছেন, আপনি একা থাকবেন কি করে? রাজীব রায়চৌধুরী তখন বলছেন, আমি একা থাকব, বৃদ্ধাশ্রমে চলে যাব, রাস্তায় ঘুরব, কাউকে দরকার নেই। এখানেই রাহিমা তার সবচেয়ে বড় কার্ড খেলেছে। সে ভিডিও করে রেখেছে রাজীব রায়চৌধুরীর সব কথা। বলছে, আমি এটা বড় বৌমাকে দেখিয়ে দেব। রাজীব রায়চৌধুরী তো একেবারে অবাক, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? রাহুলও বলছে, রাহি, তুই বাবাকে ব্ল্যাকমেল করছিস? কিন্তু রাহিমা একদম অটল। সে বলছে, দোষ তো আপনারই, আপনি সবাইকে বের করে দিলে একা থাকবেন কার সাথে? এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে রাহিমা এই বাড়ির সবচেয়ে শক্তিশালী চরিত্র হয়ে উঠেছে। সে শুধু শিক্ষিকা নয়, পরিবারের অভিভাবকের মতো দাঁড়িয়ে গেছে। রাজীব রায়চৌধুরীর শরীর খারাপ হয়ে যাচ্ছে, চিৎকার করছেন, কিন্তু রাহিমা বলছে, আপনার হাই প্রেশার আমি সামলে নেব, যেমন টিবিয়া ফ্র্যাকচার সামলেছি। এদিকে রাধিকা যখন চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন সবাই তাকে আটকাচ্ছে। অনি, লাক্স, নিমু সবাই বলছে, আমরা কেউ যাব না তোমাকে ছেড়ে। রাধিকা কাঁদছে, বলছে, আমি কাকে নিয়ে বাঁচব? রাহুল তাকে জড়িয়ে ধরে বলছে, আমরা কোথাও যাচ্ছি না। এই আবেগের মাঝে তিতলির ভূমিকাটা খুব ইন্টারেস্টিং। সে রাধিকাকে সাহায্য করছে, কিন্তু তার নিজের মনে কি চলছে তা এখনও পরিষ্কার নয়। রাহুলের সাথে তার পুরনো সম্পর্কের কথাও উঠে আসছে, কিন্তু রাহুল এখন রাহিমার সাথে সুখী। তাহলে তিতলি কেন এখনো বাড়িতে? এটা একটা বড় প্রশ্ন।
পর্বের শেষের দিকে রাধিকা হোটেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিক্টর তাকে ফোন করে বলছে, আমরা আসছি। মিমো, রাহুলের বন্ধু, সেখানে এসে পড়ে। সে রাধিকাকে ড্রপ করে দেওয়ার অফার করে। লাগেজ নামানোর ঝামেলা, ক্যাব বুক করা, সব কিছুতে মিমো সাহায্য করছে। মিমোকে বলছে, তোর সাথে অনেক কথা আছে। মিমো অবাক হয়ে বলছে, আমার সাথে? রাধিকা বলছে, তোর কাছ থেকে অনেক কিছু জানার আছে। এই সিনটা দেখে মনে হচ্ছে মিমোর সাথে রাধিকার কোনো গোপন যোগাযোগ আছে বা ভবিষ্যতে থাকবে। টিনটিন, যে ছোট্ট শিশুটা, সে মিমোকে মজা করে ডাকছে। মিমো বলছে, শুধু মিমো বল, অ্যাঙ্কেল লাগবে না। এই ছোট ছোট মুহূর্তগুলোতে বাড়ির টেনশনের মাঝেও একটু হালকা হাওয়া আসছে। রাজীব রায়চৌধুরী একা বসে আছেন। তিনি বলছেন, আমি একা থাকব। কিন্তু তার চোখে কষ্ট স্পষ্ট। তিনি রাধিকাকে দেখতেন ভিডিও কলে, কিন্তু কথা বলতেন না, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এখন সেই মেয়ে ফিরে এসেছে, কিন্তু তিনি মেনে নিতে পারছেন না। এটা তার অহংকার না তার ভয়, সেটা পরের পর্বে বোঝা যাবে। রাহিমা বড় বৌমা হয়েও যেভাবে দাঁড়িয়েছে, তার সত্যি প্রশংসার যোগ্য। সে শুধু নিজের স্বামীর দিদিকে সাপোর্ট করছে না, পুরো পরিবারের সম্মান রক্ষা করছে। আজকের পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। রাজীব রায়চৌধুরী কঠোর, অটল, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়া। রাধিকা অনুতপ্ত, আবেগী, ফিরে আসার চেষ্টা করা মেয়ে। রাহুল ভাই হিসাবে দায়িত্বশীল, দিদির পাশে অটল। রাহিমা সাহসী, বুদ্ধিমতী, যে ব্ল্যাকমেইল করেও পরিবারকে এক করতে চাইছে। তিতলি রহস্যময়, সাহায্যকারী, কিন্তু তার উদ্দেশ্য কি? মিমো রাহুলের বন্ধু, যে হঠাৎ করে গল্পে ঢুকে পড়েছে। টিনটিন নিরীহ শিশু, যে সবকিছুর মাঝে হাসি ফোটাচ্ছে। অনি, লাক্স, মিমো পরিবারের একতার প্রতীক। এখন আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাধিকা হোটেলে গিয়ে মিমোর সাথে কথা বলবে, আর সেখান থেকে বেরোবে কোনো পুরনো রহস্য। দ্বিতীয় থিওরি, রাহিমার ভিডিওটা বড় বৌমার কাছে পৌঁছবে, আর রাজীব রায়চৌধুরীর অবস্থা আরও খারাপ হবে, যার ফলে পরিবারকে এক হতে হবে। তৃতীয় থিওরি, তিতলির পুরনো সম্পর্ক নিয়ে নতুন ঝামেলা শুরু হবে। রাহুলের বিয়ের সত্যটা সবার সামনে আসবে। প্রমোতে যদি কিছু দেখানো হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আরও বড় কোনো কনফ্রন্টেশন আসছে। তোমরা কি মনে করো, রাজীব রায়চৌধুরীকে শেষ পর্যন্ত রাধিকাকে মেনে নেবেন? রাহিমার এই সাহস কি পরিবারকে এক করবে নাকি ভাঙবে? তিতলির আসল উদ্দেশ্য কি? মিমো কি শুধু বন্ধু না আর কিছু? টিনটিনের সামনে এইসব ঝগড়া কি প্রভাব ফেলবে? আর রাহুল কি সত্যিই দিদির জন্য বাড়ি ছাড়বে? তোমাদের মতামত কমেন্টে জানাও। আমি সব কমেন্ট পড়ি আর রিপ্লাই দিই। আরেকটা কথা, এই পর্বে আবেগের যে ঝড় উঠেছে, তা দেখে মনে হয়েছে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, সেটা সমর্থন, ক্ষমা আর একসাথে থাকার শপথ। রাধিকা যেভাবে কাঁদছে, রাহুল যেভাবে তার পাশে দাঁড়াচ্ছে, রাহিমা যেভাবে সবার হয়ে লড়ছে, এগুলো দেখে দর্শক হিসাবে আমরা সবাই অনুপ্রাণিত হই। কিন্তু রাজীব রায়চৌধুরীর একাকিত্বের কষ্টটাও তো আমাদের বুকে বাজে। তিনি যতই শক্ত দেখান, ভিতরে ভিতরে তিনি একা। এই দ্বন্দ্বটাই এই সিরিয়ালকে এত জনপ্রিয় করেছে। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, যদি এই পর্ব তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের পর্বের রিভিউ মিস না হয়। এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী, পরিবারের সাথে শেয়ার করো, কারণ এই ধরনের সিরিয়াল রিভিউ যত বেশি ছড়াবে, তত বেশি দর্শক এই গল্পের সাথে যুক্ত হবে। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর শুধু তোমারই জন্য সিরিয়ালের সাথে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।